বয়সটা 40, আগের মতো বলে গতি নেই। হাঁটুর ইনজুরির কারণে শরীরও এখন সায় দেয় না। তারপরেও তিনি তো মাশরাফি, কোনো বাধাই 22 গজ থেকে দূরে রাখতে পারে না ক্যাপ্টেন ফ্যান্টাস্টিককে। চৈত্রের কাঠ ফাটা রোদে লিজেন্ডস অফ রূপগঞ্জের হয়ে প্রথম থেকেই মাঠে ম্যাশ খুঁড়িয়ে খুঁড়িয়ে করা বলে গতি না থাকলেও লাইন লেন্থ একেবারেই নিখুঁত। পুরনো হাঁটুর ইনজুরি বেশ কয়েকবার ভোগালেও হাল ছাড়েননি জাতীয় দলের সাবেক অধিনায়ক। প্রথম ওভারে 14 রান দিলেও দ্বিতীয় ওভারেই ঘুরে দাঁড়ান ম্যাশ, তুলে নেন মেডেন। নিজের তৃতীয় ওভারেই উইকেটের দেখা পান মাশরাফি। তার বলে মেহেদী হাসান রানার হাতে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নে ফেরেন শেখ জামালের ফজলে মাহমুদ। এরপর 8 ওভার বোলিং করে ম্যাচ ধরেন ড্রেসিং রুমের পথ। শরীরটা যেন আর মানছেই না। এরপর ফিল্ডিংয়ে নামলেও বোলিংয়ে আর আসেননি মাশরাফি। 8 ওভারেই 42 রান দিয়ে শেষ করেন নিজের স্পেল। ততক্ষণে স্কোর বোর্ডে 247 রান জমা করে ফেলে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। সেঞ্চুরি থেকে মাত্র 7 রান দূরে থেকে আউট হন সৈকত আলী। ইয়াসির আলী রাব্বি ও জিয়াউর রহমানের ব্যাট থেকে আসে সমান 40 রান করে। লক্ষ্য তাড়া করতে নেমে খেই হারিয়ে ফেলে লিজেন্ডস অফ রূপগঞ্জের ব্যাটাররা। 55 রানে 5 উইকেট হারায় তারা। শামীম পাটোয়ারি, শুভাগত হোমরা দেন ব্যর্থতার পরিচয়। ব্যাট হাতে এদিন চমৎকার কিছু উপহার দিতে পারেননি ম্যাশও। 6 বল খেলে মাত্র 4 রান করেন তিনি। শেষের দিকে আমিনুল হক বিপ্লব ও মেহেদী হাসান রানা বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করলেও 60 রানের জয় নিয়ে মাঠ ছাড়ে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। প্রত্যেকটা ম্যাচে আপনি দেখবেন যে টপ অর্ডারে 1-2 উইকেট পড়ে যাচ্ছেই, বিকজ উইকেটে ডাবল বাউন্স হচ্ছে, ডাবল পেজ হচ্ছে। যখন 2 উইকেট পড়ে গেল, আমাদের প্ল্যান ছিল যে একটা পার্টনারশিপ করা। এটাই তো সবচেয়ে বড় আক্ষেপ। আমি ওই সময়টাতে কনফিডেন্ট ছিলাম, বাট আলামিন খুব ভালো একটা ডেলিভারি দিয়েছে। আমি ওই সময় এক্সপেক্ট করিনি যে ওরকম একটা ইয়র্কার মারবে, সো আমি মিস করেছি আর আউট হয়ে গেলাম। 8 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে ডিপিএল এর পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এলো শেখ জামাল ধানমন্ডি। আর সমান ম্যাচে 10 পয়েন্ট নিয়ে টেবিলের 5-এ আছে লিজেন্ডস অফ রূপগঞ্জ। ফাহিম ইসলাম, সময় সংবাদ, বিকেএসপি, সাভার।